বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা কাফ। আয়াত 12। তাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাস ও সামুদ সম্প্রদায়। আয়াতের তাফসীর। তাদের পূর্বেও মিথ্যাজ্ঞান করেছিল নূহের সম্প্রদায়, রাস এক ও সামুদ সম্প্রদায় এক। রাস সম্প্রদায়ের নির্দিষ্টকরণের ব্যাপারে মুফাসসিরদের মাঝে বড়ই মতভেদ রয়েছে। ইমাম ইবনে জারির তাবারি সেই উক্তিটিকেই প্রাধান্য দিয়েছেন, যাতে তাদেরকে আসহাবুল উখফুদ কুণ্ডের অধিপতি বলা হয়েছে, যার আলোচনা সূরা বুরুজ 85, 4 নং আয়াতের টিকায় করা হয়েছে। বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য তফসির ইবনে কাসির ও ফাতহুল কাদির, সূরা ফুরকান 25, 38 নং আয়াতের তফসির। আয়াত 13। আদ ফিরাউন ও লূত সম্প্রদায়। আয়াতের তাফসীর। আদ ফিরাউন ও লূত সম্প্রদায়। আয়াত 14 এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। তারা সবাই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। আয়াতের তাফসীর। এবং আয়কার অধিবাসী 1 ও তুব্বা সম্প্রদায় 2, তারা সবাই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল 3, ফলে তাদের উপর আমার শাস্তির প্রতিশ্রুতি সত্য হয়েছে। 1 আয়কাবাসী সম্পর্কে জানার জন্য দেখুন সূরা শুআরা 26, 176 নং আয়াতের টিকা। 2 তুব্বা সম্প্রদায়ের জন্য দেখুন সূরা দুখানের 44, 37 আয়াতের টিকা। 3 অর্থাৎ এদের মধ্যে সকলেই নিজেদের নবীকে মিথ্যাজ্ঞান করেছে। এদের রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সান্ত্বনা। যেন তাকে বলা হচ্ছে যে, তোমাকে তোমার জাতির পক্ষ থেকে যে মিথ্যাবাদী মনে করা হচ্ছে তাতে দুঃখ করো না। কেননা এটা কোনো নতুন কথা নয়। তোমার পূর্বের নবীদের সাথে তাদের জাতিরাও এরূপ আচরণই করেছে। অন্যদিকে মক্কাবাসীদেরকে সতর্ক করা হচ্ছে যে, পূর্বের জাতিরা তাদের নবীদেরকে মিথ্যাবাদী মনে করার কারণে তাদের পরিণাম কি হয়েছে দেখে নাও। তোমরাও কি এরকম পরিণাম পছন্দ করবে? যদি এরকম পরিণাম পছন্দ না করো, তবে মিথ্যা ভাবার পথ ত্যাগ করো এবং নবীর উপর ঈমান নিয়ে এসো।